প্রিন্সেস সেপ্টেম্বর, মুগাম প্রিন্সেস সেপ্টেম্বর এবং তার ছোট্ট পাখি। ইটস রিয়ালি গুড স্টোরি। আমরা সাধারণত জানি যে রাজকুমারীরা খুবই হাসি খুশি থাকে এবং সুখী থাকে, কিন্তু এই গল্পে আমরা দেখেছি যে রাজকুমারী খুবই অসুখী। কেন সে অসুখী এবং কিভাবে সে সুখী হলো সেটি সম্পর্কে জানবো আমরা এই গল্পটি। শ্যাম প্রদেশের একটি রাজা ছিল, যার ছিল 9টি কন্যা, এবং রাজা প্রত্যেক কন্যাকে তার জন্মদিনে এক একটি করে সুন্দর উপহার দিত। কিন্তু রাজা একবার ঠিক করলো যে তার নিজের বিবাহ বার্ষিকীতে তার প্রত্যেক সন্তানকে একটি করে সুন্দর সোনার খাঁচা এবং একটি করে সবুজ টিয়া উপহার দেবে। সে করলো তাই, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যে ছোট কন্যা প্রিন্সেস সেপ্টেম্বরের টিয়াটি মারা গেল, আর সে খুবই দুঃখী হয়ে গেল। এবং সে দুঃখী হয়ে সে যখন তার নিজের ঘরে কান্না করছিল, এমন সময় সে দেখতে পেল যে একটি ছোট্ট পাখি লাফিয়ে লাফিয়ে তার ঘরে ঢুকলো। তারপর ছোট্ট পাখিটা গান করতে শুরু করলো। সে রাজার বাগানের হ্রদ এবং হ্রদে উইলো গাছের যে সুন্দর ছায়া পড়েছে সেটি নিয়ে সে গান করলো। যখন তার গান শেষ হলো, রাজকন্যা আর কান্না করছিল না। রাজকন্যা বলল, এটা ভারী সুন্দর গান। ছোট্ট পাখিটা বলল, তুমি কি চাও, আমি তোমার সঙ্গে থাকি? রাজকন্যা সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠল। তখন ছোট্ট পাখিটা লাফাতে লাফাতে বিছানার শেষ প্রান্তে এলো আর গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। যখন সে পরের দিন জেগে উঠল, তখনও ছোট্ট পাখিটা সেখানেই বসে আছে, আর যে সেই চোখ খুলল, পাখিটি তাকে সুপ্রভাত জানালো। এরপর রাজকন্যা তার ডান হাতের প্রথম আঙুলটা বাড়িয়ে দিল যাতে সে সেখানে দাঁড়াতে পারে। ছোট্ট পাখিটা এরপর উড়ে এসে তার আঙুলের উপরে বসল, আর রাজকন্যা তখন আনন্দে খুশি হয়ে রাজপ্রাসাদে ঘুরতে লাগলো। প্রতিটি রাজকন্যার সঙ্গে পালা করে দেখা করল, আর প্রত্যেকটি রাজকন্যার জন্য ছোট্ট পাখিটা আলাদা আলাদা সুন্দর গান করল। আর এটা দেখে অন্য রাজকন্যারা তার উপর হিংসায় জড়িয়ে উঠল, আর সেপ্টেম্বরের সঙ্গে একত্রে দেখা করল এবং বলল, তোমার ছোট্ট পাখিটা যেখানে যায় ভেতরে বাইরে উড়ে যায়। তারা ধরে চারিপাশে তাকালো, এবং যখন ছোট্ট পাখিটিকে দেখতে পেল না, তখন জিজ্ঞাসা করল, তোমার ছোট্ট পাখিটি এখন কোথায়? করে সেপ্টেম্বর বলল, সে তার বাড়িতে দেখা করতে গেছে। তখন রাজকন্যারা বলল, আর তুমি কি কারণে ভাবছো যে সে আবার ফিরে আসবে? তখন সেপ্টেম্বর বলল, ও সর্বদাই ফিরে আসে। রাজকুমারীরা বলল, বেশ, যদি তুমি আমাদের উপদেশ নাও তাহলে তাহলে ওকে একটা খাঁচায় ভরে ফেলো আর ওখানেই রেখে দাও। তখন রাজকন্যা বলল, কিন্তু আমি তো চাই ও ঘরের মধ্যে উড়ে বেড়াক, তাতেই আমার খুশি। কিন্তু বুড়িরা সতর্ক করে বলল, নিরাপত্তা আগে, যদি আর ছোট্ট পাখিটি ফিরে না আসে তখন। এই বলে তারা মাথা নেড়ে বেরিয়ে চলে গেল। তখন রাজকুমারী সেপ্টেম্বর একটি অস্বস্তির মধ্যে পড়ে গেল। তার মনে হতে লাগলো ছোট্ট পাখিটা দীর্ঘ সময় বাইরে রয়েছে, আর সে ভাবতে পারছিল না পাখিটি কি করছে। সে হয়তো রাজকন্যাকে ভুলে গেছে, অথবা অন্য কাউকে হয়তো তার পছন্দ হয়েছে। হঠাৎ সেপ্টেম্বরের কানের কাছে কিচমিচ শব্দ শুনতে পেল। পাখিটা নিঃশব্দে ঘরে ঢুকেছে। সেপ্টেম্বর অনুভব করলো তার বুকের কাছে ধুকপুক করছে, আর সে তখন ঠিক করে ফেলল যে কোনো ঝুঁকি নেব না। সে হাত বাড়িয়ে পাখিটিকে ধরে ফেলল। পাখিটা এটাই অভ্যস্ত ছিল, তাই তার কোনো সন্দেহ হলো না। কিন্তু যখন তাকে খাঁচার কাছে নিয়ে গেল আর তাকে খাঁচার মধ্যে ভরে দিল এবং দরজা বন্ধ করে দিল, তখন পাখিটি অবাক হয়ে গেল। সে লাফিয়ে হাতির দাঁতের উপর বসল আর বলল, অসুবিধাটা কি? কেন তুমি আমাকে খাঁচায় বন্দি করলে? তখন সেপ্টেম্বর বলল, আজ রাতে আমার মায়ের কয়েকটি বিড়াল শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, আর আমার মনে হয় এখানে তুমি আরো নিরাপদে থাকবে। ছোট্ট পাখিটা বলল, বেশ, এই একবারের জন্য আমি কিছু মনে করছি না, কিন্তু সকাল হলেই আমাকে উড়ে যেতে দিও। সে রাতের খাবার খুব ভালোভাবে খেলো আর গান গাইতে শুরু করলো, কিন্তু গানের মাঝখানে সে থেমে গেল। সে বলল, কেন জানি না, আজ আমার গান গাইতে ভালো লাগছে না। সেপ্টেম্বর বলল, খুব ভালো, তার বদলে ঘুমিয়ে পড়ো।
তখন সে সেপ্টেম্বরের কথা মতো ডানার নিচে তার মাথাটি গুঁজে দিল এবং মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল। সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়ল। কিন্তু সকাল হতেই ছোট্ট পাখিটি প্রাণপণে চিৎকার করতে লাগলো, জেগে ওঠো রাজকুমারী, জেগে ওঠো, আমার খাঁচার দরজাটি খুলে দাও, আমি শিশির ভেজা ঘাসের উপরে উঠতে চাই। তখন সেপ্টেম্বর বলল, আরে তুমি রয়েছো, এটা তো খুব ভালো জায়গা, এটা একটি সুন্দর সোনালী খাঁচা, এখানে তুমি দিনের বেলায় 3 বার খাবার পাবে, সকাল থেকে রাত পর্যন্ত কোনো চিন্তা থাকবে না, তুমি প্রাণ ভরে তুমি গান গাইতে পারবে। কিন্তু ছোট্ট পাখিটি এতে খুশি নয়। সে বলল, আমাকে বেরোতে দাও, বেরোতে দাও রাজকুমারী। কিন্তু রাজকুমারী সেপ্টেম্বর যখন তার অনুরোধ শুনল না, সে খাঁচার গড়ালের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করল, কিন্তু পারল না। এরপর দরজায় আঘাত করলো, কিন্তু দরজাও খুলতে পারল না। তখন সে আবার চিৎকার করল, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও রাজকুমারী। তখন সেপ্টেম্বর বলল, আমি তোমায় খাঁচায় রেখেছি কারণ তুমি আমার খুব প্রিয়। কিন্তু ছোট্ট পাখিটি নীল আকাশের দিকে তাকিয়ে খাঁচায় রাজকুমার দাঁড়িয়ে রইল, আর একটি সুরে তার গলা দিয়ে বেরিয়ে গেল। সেপ্টেম্বর বলল, কেন তুমি গান করে তোমার কষ্ট ভুলে যাচ্ছ না? তখন ছোট্ট পাখিটি বলল, কেমন করে গান করব? আমি গাছপালা, রোদ, মাঠের সবুজ ঘাস, ধান এই সব কিছু দেখতে চাই। তখন সেপ্টেম্বর বলল, বাস এইটুকুই, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। এরপর রাজকুমারী সেই খাঁচাটিকে তুলে নিল এবং চারপাশের উইলো গাছ জন্মানো অগ্নিরথ এবং যত দূর দৃষ্টি যায় তার তত দূর বিস্তৃত ধানের ক্ষেতের কিনারায় গিয়ে সে দাঁড়ালো। তারপর বলল, আমি প্রতিদিন তোমায় বেড়াতে নিয়ে যাব, আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় সুখী করতে চাই। ছোট্ট পাখিটি বলল, এটা এক জিনিস নয় রাজকুমারী, ধানের ক্ষেত, হ্রদ আর উইলো গাছগুলো খাঁচার গোড়াদের মধ্যে দিয়ে একদম অন্যরকম দেখাচ্ছে, এতে আমি খুশি হতে পারছি না। তাই সে আবার তাকে বাড়ি ফিরে আনলো আর রাতের খাবার দিল। কিন্তু পাখিটি কিছুই খেলো না। তখন রাজকুমারী চিন্তায় পড়ল। সে ভাবলো, হয়তো আগামীকাল সে খাঁচায় থাকতে অভ্যস্ত হয়ে যাবে। আর পরের দিন যখন সে জেগে উঠলো, খুশির গলায় রাজকুমারী পাখিটিকে বলল, সুপ্রভাত। কিন্তু কোনো উত্তর পেল না। রাজকুমারী তখন বিছনা ছেড়ে লাফ দিয়ে উঠল আর খাঁচার কাছে দৌড়ে গেল। চমকে উঠে সে চিৎকার করে উঠল, কারণ ছোট্ট পাখিটা চোখ বন্ধ করে শুয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন মরে গেছে। রাজকুমারী তখন তাড়াতাড়ি খাঁচার দরজাটি খুলে তাকে তুলে নিল, মানে পাখিটিকে তুলে নিল। আর তারপর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ পাখিটির হৃদয় তখনও স্পন্দিত হচ্ছে। তখন সে কাঁদতে কাঁদতে বলল, ছোট্ট পাখি উঠে পড়ো, উঠে পড়ো ছোট্ট পাখি। আর তখন ছোট্ট পাখিটির উপর রাজকুমারীর চোখে জল পড়ল। পাখি বলল, মুক্ত না হলে আমি গান করতে পারি না, আর গান করতে না পারলে আমি মরে যাব। তখন রাজকুমারী খুবই দুঃখ হল এবং বলল, তাহলে তুমি মুক্তি নাও, আমি তোমায় সোনার খাঁচায় রেখেছিলাম কারণ আমি তোমায় ভালোবাসতাম এবং সবসময় আমার কাছে রাখতে চেয়েছিলাম। কিন্তু কখনোই আমি জানতাম না সেটা তোমায় মেরে ফেলবে। যাও, হ্রদের চারিদিকে কুমড়ো গাছের মধ্যে থেকে ধান থেকে উড়ে যাও, তোমার যত দূর মন চাই তুমি উড়ে যাও। আমি তোমায় এত ভালোবাসি যে তোমাকে তোমার মতো করে খুশি হতে ছেড়ে দিতে পারি। সে জানলা খুলে দিল আর পাখিটিকে জানলার কাছে নিচে বসল। পাখি বলল, আমি অবশ্যই আসবো, কারণ আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় আমার জানা সবচেয়ে সুন্দর গানটি শোনাবো। আমি অনেক দূরে চলে যাব, কিন্তু সর্বদা ফিরে আসবো, কথা দিচ্ছি আমি তোমার কখনো ভুলব না। তখন সে ডানা মেলে নীল আকাশে মিশে গেল। এরপর থেকে সেপ্টেম্বর সারা দিন রাত তার জানলা খুলে রাখত, যাতে ছোট্ট পাখিটা তার ঘরে যখন খুশি আসতে পারে। রাজকুমারী প্রিন্সেস ছিল খুবই সুন্দর। এরপর সে যখন বড় হলো, তার এক রাজকুমারীর সঙ্গে বিবাহ হলো। কিন্তু বিবাহের পর তার অন্য বোনেরা আর তার জানলা খুলে রাখতো না, তাই পাখিটিও এসে রাজকুমারীর দেখা পেত না। তাই এরপর থেকে পাখিটি আসা বন্ধ করে দিল। এটি ছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ